Hello, sweeties. Welcome to my channel, Ironic Miss Stew. Now, নতুন গল্প দুষ্টু প্রফেসর। অনেক দিন ওয়েট করালাম বিকজ ইউটিউবে নতুন আপডেট হয়েছে, সেটা জাস্ট চেক করার জন্য আমি একটু সময় নিচ্ছিলাম, কারণ টেকনিক্যাল ইস্যু তো আমি ঠিক বুঝি না। তো চলো শুরু করি। তবে হ্যাঁ, এই গল্প সম্পর্কে আমি আগে থেকে কিছুই বলবো না, দেখা যাক কি হয়। স্টোরির পয়েন্ট অফ ভিউ শুরু হয় সকাল 11টায় ফ্রান্সের সরবোন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে। ক্যাম্পাস হলো কলেজের প্রাঙ্গণকে বোঝায়। এখানে আজ একটা সম্বর্ধনা প্লাস যে ছাত্রছাত্রীরা এখান থেকে পাস আউট করে যে যার কর্মক্ষেত্রে জয়েন করবে তাদের জন্য ছোট্ট অনুষ্ঠান, অর্থাৎ এক কথায় যাকে বলে ফেয়ারওয়েল। সমস্ত স্টুডেন্ট যে যার স্ট্রিম থেকে পাস আউট হবে। তো বেশ কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান যিনি হোস্ট করছিলেন তিনি প্রথমে কিছু বক্তৃতা দিয়ে তারপর প্রিন্সিপালকে বলেন যে যেসব ছাত্রছাত্রীদের আজ ইউনিভার্সিটিতে শেষ দিন তাদের উদ্দেশ্যে কিছু বলতে। প্রিন্সিপাল নিজের বক্তৃতা শেষ করে একে একে সম্বর্ধনা দেওয়ার জন্য অ্যানাউন্সড করতে থাকে। প্রথমে যে তৃতীয় হয়েছে, তারপর দ্বিতীয় এবং তারপর প্রথম, এইভাবে অ্যানাউন্সড হবে। তৃতীয়, দ্বিতীয়, প্রথম। প্রিন্সিপাল প্রথমে অ্যানাউন্সড করে তৃতীয় ব্যক্তির নাম, যার নাম ব্রেকস্টোট জোন্স, যিনি ইঞ্জিনিয়ারিং থেকে পাস আউট হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার। ওকে। এবং দ্বিতীয় ব্যক্তির নাম রবার্টস ক্লাউন্স, যিনি একজন লয়ার। এবং প্রথম হয়েছে, তোমরা একটু গেস করো তো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সে আর কেউ নয়, সে হলো none other than ফ্রিন সেরোচা চুনখিমা। বাট এখন ফ্রিন সেরোচা চুনখিমা পাস আউট করার পর হয়েছে ডক্টর ফ্রিন সেরোচা। তো চলো তার কোয়ালিফিকেশন বা ডিগ্রি সম্পর্কে একটু জেনে নিই। ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, যা সংক্ষেপে MBBS নামে পরিচিত। এটি ডাক্তারিতে স্নাতক ডিগ্রি। এবং সে MPhil, যা 2 বছর মেয়াদের একটি ডিগ্রি, যা গবেষণার জন্য একটি ভিত্তি তৈরি করে। এবং নেক্সট হলো PhD, তবে সে বায়োলজিতে PhD করে। এটি একটি উচ্চতর গবেষণার ভিত্তিক ডিগ্রি, যা সাধারণত অধ্যাপক হওয়ার জন্য প্রয়োজনীয়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, সে এখন একজন ডক্টর প্লাস প্রফেসর ফ্রিন সেরোচা। এবং সে সরবোন ইউনিভার্সিটিতে প্রথম ফার্স্ট ওম্যান, অর্থাৎ আগে কখনো কোনো ওম্যান ডক্টর প্লাস প্রফেসর পদে প্রথম স্থান অধিকার করেনি, তাই তাকে নিয়ে সবাই খুবই গর্বিত। নেক্সট ডে সকাল 5:30। আজ ফ্রিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এবং বাইরের বেল বাজতেই সে দৌড়ে বাইরে গিয়ে আজকে নিউজ পেপার কালেক্ট করে। কিছু তো একটা আছে নিউজ পেপারে। ফ্রিন দেখে নিউজ পেপারের ফ্রন্ট পেজে তার গলায় স্বর্ণ পরিহিত মেডেল এবং হাতে সার্টিফিকেট সহ একটি ছবি প্রকাশিত হয়। সে আজ খুবই খুশি, সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে, তার মা বাবার স্বপ্ন সত্যি করতে পেরেছে। তাই সে সকালবেলাতেই নিউজ পেপারের ছবি তুলে মা বাবাকে পাঠিয়ে দেয় এবং ফোন করে। ফ্রিনের মা একটু অবাকই হয় যে ফ্রিন তো এখন ফোন করে না, কারণ এখন তো ফ্রান্সে ভোর 5টা কি 5:30 বাজে। তাহলে আচ্ছা, তোমাদের বলে রাখি যে থাইল্যান্ড ফ্রান্সের চেয়ে সাধারণত 6 ঘন্টা এগিয়ে থাকে, অর্থাৎ যখন ফ্রান্সে সকাল 5:30 বাজে তখন থাইল্যান্ডে 11:30। অর্থাৎ বুঝতেই পারছো কেন ফ্রিনের মার ভাবনা। তো ফ্রিনের মা অর্থাৎ মিসেস সেরোচা ফোনটা ধরে বলে,
হ্যালো, ফ্রিনও বলে। হ্যালো মম, গুড মর্নিং। তখন মিসেস সরোজা বলে, গুড মর্নিং, কিন্তু এত সকালে তুই ফোন করেছিস, তাহলে কি তুই আজই বাড়ি আসবি? ফ্রিন বলে, না মম, আরও প্রায় 15 দিন আমাকে এখানে থাকতে হবে। তখন মিসেস সরোজা বলে, তুই তো কোর্স কমপ্লিট করে ফেলেছিস, তাহলে আরও 15 দিন কেন থাকবি? আসলে ফ্রিনের মা ফ্রিনের প্রতি একটু বেশি দুর্বল, কারণ সন্তান অনেক দিন কাছে না থাকলে যা হয় আর কি। তো ফ্রিন বলে, কিছু স্কলারশিপ আছে আর কিছু ফর্ম ফিল আপ করতে হবে। থাইল্যান্ডে ফিরে উচ্চশিক্ষার প্রাচীনতম ইনস্টিটিউটে প্রফেসর পদে জয়েন করব। ফ্রিনের মা তো পুরো অবাক হয়ে গেল এবং বলে, কি বলছিস, সত্যি? ফ্রিন বলে, ইয়েস মম, চুলালঙ্কর ইউনিভার্সিটিতে। আচ্ছা, এই বিশ্ববিদ্যালয়টি মূলত রাজা চুলালঙ্করের শাসনকালে 1899 সালে গ্র্যান্ড প্যালেসে রাজকীয় পাতা এবং সরকারি কর্মচারীদের প্রশিক্ষণের জন্য একটি স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পরে 1917 সালে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটি থাইল্যান্ডের উচ্চশিক্ষার প্রাচীনতম ইনস্টিটিউটে পরিণত হয়। এখানে এতক্ষণ যা যা তথ্য দেওয়া হলো ফ্রান্স এবং থাইল্যান্ড এবং ইউনিভার্সিটিগুলো সম্পর্কে, অর্থাৎ সময় বা এই যে নামটা চুলালঙ্কর ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিছুই সত্য। তোমরা চাইলে গুগল করে নিতে পারো। তাই একটু সময় লাগে আর কি আমার ভিডিও লিখতে বা ভিডিও আপলোড করতে, এত কিছু খবর নিয়ে কালেক্ট করে। আমি নিশ্চয়ই মিথ্যে মিথ্যে কিছু বলতে পারি না, তাই না? তো ফ্রিন বলে, মম, তুমি হোয়াটসঅ্যাপটা খোলো। মিসেস সরোজা তো পুরো অবাক, খুব খুশি হয় এবং সে খুশিতে চোখের জল ধরে রাখতে পারে না। এবার আমরা ফাইনালি বেকিকে দেখি। আজ খুব খুশি। আজ তার বাবা তাকে চুলালঙ্কর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে আসে। বেকি সবে ফার্স্ট ইয়ার। বেকি খুবই ফ্রেন্ডলি, একটু দুষ্টু আর বাচ্চামো স্বভাবের। আর অন্যদিকে আমাদের ফ্রিন তো খুব পজিটিভ কাইন্ড পারসন, আর একটু নয়, অনেক অনেক নটি। তবে তা শুধু বেকির জন্য, যা শুধু আমি আর তুমি জানি। এখনো ফ্রিন আর বেকি নিজেও জানে না, তারা দুজনে দুজনের টেস্ট নেই। তো চলো দেখি নেক্সট এপিসোডে কি হয়। তবে হ্যাঁ, একটা হিন্টস হলো, জীবনের দিক থেকে একটা বড় সড়ো ধাক্কা খাবে। কে কি তা আমরা নয় পরবর্তী এপিসোডে দেখবো। আর হ্যাঁ, কেমন লাগলো প্লিজ আমাকে বলো। এত কষ্ট করে এত কিছু লিখলাম, এত কিছু ইনফরমেশন দিলাম, এইটুকু তো আমার প্রাপ্য, তাই না? তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই বাই।